ইতিহাসে না এমন কিছু মুহূর্ত আছে যা আসলে সময়কে ছাপিয়ে যায়। আজ আমরা ঠিক তেমনই একটা ভাষণের গভীরে ডুব দেব। একটা ভাষণ যা শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল না, বরং এটা যেন পুরো মানবজাতির জন্য একটা আলোর মশাল হয়ে আছে। তো চলুন একদম সরাসরি চলে যাই সেই ঐতিহাসিক মুহূর্তে। ভাবুন তো একবার, সময়টা হিজরি 10ম বছর, ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট বলা যায়। আরবের বাতাসে তখন কেমন যেন একটা গভীর অপেক্ষা, একটা অন্যরকম অনুভূতি ভাসছে। সবাই যেন কান পেতে আছে, কখন একটা বিশেষ ঘোষণা আসবে। আর তারপর সেই ঘোষণাটা আসলো। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে তিনি হজে যাবেন। ব্যাস, এই একটা খবরই যেন পুরো আরবে আগুনের মতো ছড়িয়ে পড়ল। লাখের বেশি সাহাবী, তারা যা কিছু করছিলেন সব ফেলে মক্কার দিকে ছুটলেন। তাদের মনে তখন একটা অদ্ভুত অনুভূতি, একদিকে যেমন প্রিয় নবীর সাথে হজ করার আনন্দ, অন্যদিকে কেমন যেন একটা অজানা ভয়, একটা আশঙ্কা। কারণ সবার মনের গভীরে একটাই কথা বাজছিল, হয়তো এটাই তার শেষ হজ হতে চলেছে। আসলে এই হজযাত্রাটা ছিল একটা মহাকাব্যের শুরুর মতো, আর এর শেষটা হয়েছিল এমন একটা ভাষণ দিয়ে যা কিনা পুরো মানবজাতিকে পথ দেখানোর জন্য যথেষ্ট। এরপর আসলো সেই দিনটা, আরাফাতের বিশাল ময়দান। ভাবা যায় লক্ষাধিক মানুষ উত্তপ্ত বালির ওপর দাঁড়িয়ে আছে, একটা জনসমুদ্র। আর তাদের সামনে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণটা দিলেন, সেটাই ইতিহাসে বিদায় হজের ভাষণ হিসেবে অমর হয়ে আছে। এটা কিন্তু শুধু একটা ভাষণ ছিল না, ছিল তার চেয়েও অনেক বড় কিছু, একটা মহাকাব্যিক ঘোষণা। এই ভাষণে তিনি এমন কিছু চিরস্থায়ী নিয়মকানুন ঠিক করে দিয়ে গেলেন, যা একটা সুন্দর ন্যায়পরায়ণ সমাজ গড়ার জন্য একেবারে অপরিহার্য। তো চলুন আমরা এক এক করে সেই নিয়মগুলো একটু দেখি। ভাষণের একেবারে শুরুতেই তিনি সমাজের সবচেয়ে বড় যে সমস্যা, সেখানে হাত দিলেন। তিনি বললেন, একজন মুসলমানের রক্ত, তার সম্পদ আর তার সম্মান, এই তিনটা জিনিস একে অপরের জন্য হারাম, মানে এগুলো পবিত্র, এগুলো কেউ লঙ্ঘন করতে পারবে না। একবার ভেবে দেখুন কতটা শক্তিশালী একটা কথা। মানে জাস্ট একটা লাইনে তিনি মানুষের জীবনের নিরাপত্তা, সম্পদের সুরক্ষা আর ব্যক্তিগত সম্মানের অধিকারকে সর্বোচ্চ জায়গায় বসিয়ে দিলেন। সত্যি বলতে কি, যে কোনো সভ্য সমাজের ভিত্তিই তো এই তিনটা জিনিস, তাই না? এরপর তিনি যে কথাটা বললেন, সেটা ছিল এক কথায় বৈপ্লবিক, একটা কথা যা পৃথিবীর অর্ধেক মানুষের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখত। তিনি বললেন, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। চিন্তা করা যায়, সেই সময় সেই সমাজে দাঁড়িয়ে এমন একটা কথা বলাটা ছিল প্রায় অকল্পনীয়। মানে এই একটা কথার মাধ্যমে তিনি নারীর অধিকার আর মর্যাদাকে ঈমানের একটা অংশ বানিয়ে দিলেন। তিনি পরিষ্কার করে দিলেন যে নারীরা কোনো পণ্য নয়, বরং তাদের সম্মান আর অধিকার রক্ষা করাটা পুরুষদের জন্য একটা পবিত্র দায়িত্ব। এরপর আসলো অর্থনীতির কথা। তিনি সুদকে পুরোপুরি হারাম ঘোষণা করলেন। আর দেখুন, তিনি শুধু মুখেই বলেননি, সবার আগে নিজের পরিবারের ওপর এটা প্রয়োগ করলেন। নিজের চাচা আব্বাসের যে সুদ পাওনা ছিল, সেটা তিনি বাতিল করে দিলেন। এটাই তো লিডারশিপ, তাই না? নিজে করে দেখান। আর এরপর আসলো সেই ঘোষণাটা, যা বর্ণবাদ, জাতীয়তাবাদ, এই সমস্ত অহংকারের মূলে একেবারে কুঠারাঘাত করল। তিনি বললেন, কোনো আরবের ওপর কোনো অনারবের শ্রেষ্ঠত্ব নেই, কোনো সাদার ওপর কোনো কালোরও না। তাহলে শ্রেষ্ঠকে? শ্রেষ্ঠত্বের একটাই মাপকাঠি, সেটা হলো তাকওয়া বা আল্লাভীতি। এক কথায় মানুষের বানানো উঁচু নিচুর সব দেয়াল তিনি ভেঙে দিলেন। পরিষ্কার মেসেজটা হলো, মানুষের পরিচয় তার গায়ের রং বা বংশ দিয়ে হয় না, হয় তার চরিত্র আর কাজ দিয়ে। এখন প্রশ্ন হলো, তার পরে কি হবে? সেই পথের দিশাও তিনি দিয়ে গেলেন। বললেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন আর আমার সুন্নাহ। আর বললেন, যতক্ষণ এই দুটোকে শক্ত করে ধরে রাখা যাবে, ততক্ষণ পথ ভুল করার কোনো সুযোগই নেই। ভাষণের এই মূল কথাগুলো যখন বলা শেষ হল, হঠাৎ করেই যেন আরাফাতের পুরো পরিবেশটা ভারী হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার স্বরেও কেমন যেন একটা বিদায়ের সুর ফুটে উঠল। তিনি বললেন, হে মানুষ, আমার কথাগুলো শোনো। আমি জানি না বছরের পর এখানে তোমাদের সাথে আমার আর দেখা হবে কি না। এই কথাটা শোনার জন্য সেখানে উপস্থিত একজন মানুষও প্রস্তুত ছিলেন না। এই কথাগুলো শোনার সাথে সাথে
পুরো ময়দানে যেন একটা পিন পতন নীরবতা নেমে আসল। প্রত্যেকের চোখে পানি। সবাই বুঝে গেলেন তাদের সবচেয়ে প্রিয় মানুষটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে বিদায় নেওয়ার কথা বলছেন। ঠিক সেই মুহূর্তে যখন সবার মন ভারাক্রান্ত, চোখে পানি, ঠিক তখনই আল্লাহর কাছ থেকে একটা ঐশী বার্তা নেমে আসলো। একটা ঘোষণা যা এই মুহূর্তটাকে চিরদিনের জন্য ইতিহাসে খোদাই করে দিল। কোরআনের সে বিখ্যাত আয়াতটি নাজিল হল, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, আমার নেয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করলাম, আর ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে পছন্দ করলাম। এই আয়াতটা শুনে বেশিরভাগ সাহাবী তো খুশিতে আত্মহারা, কিন্তু ওমর রাজিয়াল্লাহু এর মতো যারা গভীর জ্ঞানের অধিকারী ছিলেন তারা কান্নায় ভেঙে পড়লেন। কারণটা কি? কারণ তারা বুঝে গিয়েছিলেন দিন পূর্ণ হয়ে যাওয়ার মানে হল পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজও শেষ, বিদায়ের সময়টা খুবই কাছে চলে এসেছে। তো বুঝতেই পারছেন, এই ভাষণটা শুধু একটা বিদায়ী ভাষণ না, এটা আসলে পুরো মানবজাতির জন্য একটা আলোর দিশারি। এর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্যই আমাদের জন্য এক একটা শিক্ষা। আচ্ছা, তাহলে যদি আমরা পুরো ভাষণের মূল শিক্ষাগুলোকে একসাথে করি, কি পাই? আমরা পাই মানবতার সম্মান, নিখুঁত ন্যায় বিচার, মানুষের সমতা, নারীর মর্যাদা, আর এই সব কিছুর গোড়ায় যে জিনিসটা আল্লাহ ভীতি বা তাকওয়া। আর ঠিক এই কারণে এই ভাষণটা শুধু কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতির জন্য না, এটা ছিল আসলে পুরো মানব জাতির জন্য একটা মুক্তির সনদ, বলা যায় মানবাধিকারের চূড়ান্ত ঘোষণা। এখন শেষ প্রশ্নটা হলো, আজকের এই পৃথিবীতে যেখানে এত বিভেদ, এত সংঘাত, সেখানে ১৪০০ বছর আগের এই কথাগুলো, এই নীতিগুলো কতটা প্রাসঙ্গিক? এই উত্তরটা কিন্তু আমাদের সবাইকে মিলে খুঁজে বের করতে হবে।